بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين وقال رسول الله صلى الله عليه وسلم هلك المتنطعون هلك المتنطعون هلك المتنطعون قالها ثلاثة وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد أو كما قال رسول الله صلى الله عليه وسلم अगर इंसान कसबा जिंदा बुदे अबुल कासिम मुहम्मद जिंदा बुदे बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله उतर कर गार हिरा से उतर कर गार हिरा से सूए कौम आया एक नुस्खाए की मिया सतलाया बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हम नेक हैं या बद है मगर फिर भी है तेरे हम नेक हैं या बद है मगर फिर भी है तेरे निस्बत बड़ी अच्छी मगर हाल है बुरे निस्बत बड़ी अच्छी है मगर हाल है बुरे আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ আর প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত লাজুক মুহূর্তে যে সময় ফিতনায় জর্জরিত পুরা রাজ্য পুরা দেশ সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দিনের মজমায় বসে
কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের আওয়াজ শুনে মনে হয় সবাই ঘুমাইছেন, এই আওয়াজে কাজ হবে না, একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে শুকরে নিয়ামত নামতে আফজু কুনুত। কবি বলছেন যে যখন বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শুকরিয়ার ফলাফল আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেয়, নিয়ামত বাড়ায় দেয়। নিয়ামত কি করে ভাই? আমি শুকরিয়া আদায় করি একবার, আল্লাহ তাআলা আমার নিয়ামত বাড়ায় দেয় অসংখ্যবার। কতবার? অসংখ্যবার আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেয়। তো বলতেছিলাম আমরা যে বর্তমানে যে লাজুক সময়, কিছু আছে যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়, ভিতরগত বিষয়, আর কিছু আছে বহিরাগত বিষয়। ফিতনা আমাদের দুই পাশ থেকে চাপা দিয়েছে, বহিরাগত ফিতনা এবং ভিতরগত ফিতনা। বহিরাগত ফিতনার কথা যখনই আমরা শুনি, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি যখন আমরা দেই, তখন অনেকে বলে দুনিয়ার মুসলিম এক হও, এক হও, কাফের বেঈমানেরা সাবধান, হুঁশিয়ার। এই কথাগুলো বলে না? এই কথাগুলো বলে না? তো এই কথাটা এখন একটু পরিবর্তন করে বলা দরকার। কারণ কি জানেন? দুনিয়ার যত বেজাতি আছে, যত ইহুদি আছে, নাসারা আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, সবাই খুব চালাক, এরা খুব চতুর। এজন্য ওই স্লোগানের দরকার নাই। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, এই স্লোগানের দরকার নাই। এখন স্লোগান দিতে হবে এমনটা, ইসলামের বন্ধুরা হুঁশিয়ার, সাবধান। আগের জামানায় আমরা দেখতাম গ্রামগঞ্জে চৌকিদার পাহারা দিত। কি দিত ভাই? চৌকিদার পাহারা দিত। যখন গ্রামের মধ্যে কোনো চোর, ডাকাত, রাহাজান এরকম কোনো কেউ আসতো, তখন চৌকিদার বলতো হুঁশিয়ার, সাবধান। কেন বলতো? সবাই যেন সজাগ হয়ে যায়। তো এখন এই কথাটা বলা দরকার, মুসলমানের বন্ধুরা হুঁশিয়ার, সাবধান। দালালে ভরে গেছে দেশ, দালালে ভরে গেছে দেশ। দালালে যখন ভরে গেছে দেশ, খোদার কসম ইনশাআল্লাহ একটাও নিস্তার পাবে না, সব নিঃশেষ হয়ে যাবে, সব নিঃশেষ হয়ে যাবে। কেন কথাটা বললাম? বাংলাদেশের বর্তমানে দুই প্রান্ত, দক্ষিণ প্রান্ত পার্বত্য এলাকা, আর একটা হলো বাংলাদেশের উত্তর প্রান্ত পঞ্চগড় ঠাকুরগাঁও এলাকার মধ্যে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষকে নাস্তিক বানানোর জন্য, খ্রিস্টান বানানোর জন্য খ্রিস্টান মিশনারিরা পায়তারা চালাচ্ছে। কি চালাচ্ছে ভাই? খ্রিস্টান মিশনারিরা পায়তারা চালাচ্ছে। যখন আমরা এই কথাগুলো বলি, আমাদেরকে প্রশ্ন করে, হুজুর খ্রিস্টানিরাও তো একটা ধর্মের উপরেই দাওয়াত দেয়। কথাটা বুঝবেন আমার কথা, ধর্মের উপরেই তো দাওয়াত দেয়। আপনারা যেরকম দেশে বিদেশে, আমেরিকায়, ইংল্যান্ড, লন্ডন, সব জায়গাতে ইসলামের দাওয়াত দেন, তাহলে যদি খ্রিস্টান মিশনারির মানুষেরা যদি খ্রিস্ট ধর্মের প্রতি দাওয়াত দেয়, আপনাদের আপত্তি কেন? প্রশ্নটা বুঝছেন? প্রশ্নটা বুঝছেন? এখন আমার আর আপনার এই মাথায় চিন্তা হলো, কথা তো ঠিক, আমি যদি ইসলামের দাওয়াত দিতে পারি, তাহলে সে তার ধর্মের দাওয়াত কেন দিতে পারবে না? কেন দিতে পারবে না? এই কেনর জবাব আছে তিনটা। কয়টা? ঘুমায়েন না, আওয়াজ দিয়ে বলেন কয়টা? তিনটা জবাব আছে। তিনটা কারণে তারা তাদের ধর্মের কোনো প্রচার করতে পারবে না। তার কারণ হলো, এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যত নবী দুনিয়ার মধ্যে পাঠাইছেন, প্রত্যেকটা নবীকে তিনটা দায়িত্ব দিয়ে পাঠাইছে। তিনটা জিনিস তাদের প্রত্যেকের জন্য নির্ধারিত ছিল।
নির্দিষ্ট ছিল। কয়টা জিনিস? তিনটা। এক নাম্বার, তাদের সময় নির্ধারিত ছিল। কি ছিল? সময় নির্ধারিত ছিল। সময়ের বাহিরে তারা কোনো কাজ করতে পারবে না। ঠিক যেমন তৃতীয় বক্তা বলেন, দ্বিতীয় বক্তা বলেন, এদের একটা সময় নির্ধারণ করা থাকে। আপনি 1 ঘন্টা কথা বলবেন, এর বেশি কথা বলতে পারবেন না। দ্বিতীয় বক্তা আপনার 1.5 ঘন্টা সময়, এর বেশি কথা বলতে পারবেন না। যখন প্রধান বক্তা আসে, টাইমটা কিন্তু আনলিমিটেড হয়। বোঝেন নাই মনে হয় আমার কথাটা। এ ভাই, বুঝলে একটু হ্যাঁ না কিছু বলেন। মুর্দের মতো সবগুলো থাকলে কেমনি কথা বলা যায়? তাহলে যখন তৃতীয় বক্তা আসে, তার সময়ের, প্রধান বক্তা আসলে তার সময়ের কি থাকে না, কোনো লিমিট থাকে না। সে যতক্ষণ মানুষকে বুঝাইতে যে সময় লাগে, ওই সময়টুকু সে ওয়াজ করে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আনলিমিটেড সময় দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার রাসূলকে, আমার নবীকে সারা দুনিয়ার রহমত করে পাঠাইছি। সারা দুনিয়ার রহমত করে পাঠাইছি। তাহলে 1 নাম্বার কারণ হলো যে খ্রিস্টান মিশনারিরা তাদের ধর্মের দাওয়াতটা দিতে পারবে না। 1 নাম্বার কারণ, তাদের ধর্মের প্রচার শেষ হয়ে গেছে, সময় বাতিল। সময়টা কি হয়ে গেছে ভাই? বাতিল হয়ে গেছে। প্রত্যেকটা নবীর একটা সময় নির্ধারিত ছিল, নির্দিষ্ট। ওই নবীর সময় শেষ হয়ে গেছে, এই কারণে সে দাওয়াত দিতে পারবে না। 2 নাম্বার কারণ, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা নির্দিষ্ট জাতি দিয়ে তাদেরকে পাঠাইছে। আপনার জন্য ওই জাতি, আপনার জন্য ওই কওম, আপনার জন্য ওই দেশ। তাহলে খ্রিস্টান মিশনারিরা 2 নাম্বার কারণে দাওয়াতের কাজ করতে পারবে না, তাদের ধর্মের দাওয়াত দিতে পারবে না। কারণ হলো, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাংলাদেশের নবী বানায় পাঠায় নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিসের জন্য পাঠায় নাই ভাই? বাংলাদেশের নবী বানায় পাঠায় নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের একটা নির্দিষ্ট গোত্রের জন্য নবী বানায় পাঠাইছে। তাহলে সূরা সাফফাতের মধ্যে এই কথাটা ঈসা আলাইহিস সালাম খুদ বলছেন, ও বনি ইসরাইল, আল্লাহ তাআলা আমাকে তোমাদের জন্য নবী বানায় পাঠাইছে। আল্লাহ তাআলা আমাকে কার জন্য নবী বানাইছেন? বনি ইসরাইলের জন্য। তাহলে বনি ইসরাইলের জন্য যদি হযরত ঈসা আলাইহিস সালাম নবী হয়ে থাকে, বনি ইসরাইলের কওম যেখানে আছে সেখানেই শুধু দাওয়াতটা চলবে। তাও কোথায়, কেন চলবে? তার দাওয়াতের ওই যে ঔষধের মেয়াদ যখন শেষ হয়ে যায়, তখন আমরা কি বলি? স্পট ডেট। কি হয়ে গেছে? এক্সপায়ার, মানে ওটা শেষ, মেয়াদ শেষ হয়ে যায় না? তো বনি ইসরাইলের জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাইছে। বনি ইসরাইলের নবী ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাংলাদেশের নবী হিসেবে পাঠায় নাই। এই কারণে 2 নাম্বার কারণ, ঈসা আলাইহিস সালামের বনি ইসরাইলের লোকেরা খ্রিস্টান ধর্মের দাওয়াত দিতে পারবে না। খ্রিস্টান ধর্মের দাওয়াত দিতে পারবে না। 3 নাম্বার কারণ হলো, আল্লাহ তাআলা যত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা দুনিয়ার জমিনে পাঠাইছেন, প্রত্যেকটা
প্রত্যেকটা নবীর জন্য তাদের জাতি নির্ধারিত ছিল। তাদের জাতি কি ছিল? নির্ধারিত ছিল। সুতরাং ঈসা আলাইহিস সালামকে মুসলমানের নবী হিসেবে পাঠাই নাই আল্লাহ তাআলা। এই কারণে তারা মুসলমানদের দেশে মুসলমানদেরকে হিন্দু বানানোর, খ্রিস্টান বানানোর পায়তারা করতে পারবে না। কথা বুঝে আসছে এতটুকু? তো এটা হলো দেশের বাহিরের বহিরাগত সমস্যা। এটা হলো বহিরাগত সমস্যা। আর যখন কোন বহিরাগত সমস্যা দেশের উপর চেপে বসে, তখন প্রত্যেকটা নাগরিকের দেশের মাটি রক্ষার্থে, দেশ রক্ষার্থে, প্রত্যেকটা জাতির জন্য ওই মিশনারিকে নাকচ করে দেওয়া, ওই মিশনারিকে নাকাম করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, তার প্রতিবাদ করা প্রত্যেকটা নাগরিকের উপর ওয়াজিব। প্রত্যেকটা নাগরিকের উপর ওয়াজিব। এখন এই সম্পর্কে একজন কবি একটা সুন্দর কবিতা লিখছে। কবিতাটা একটু শোনাই, তারপরে আমি আমার আলোচনা করতেছি। কবি বলেন, পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই তারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল ধরেছে ধ্বংস করতে চাই তারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। আমরা বলতে পারি না? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দু জাহানের মালিক যিনি পবিত্র কাবার। ধ্বনি নাই, আল্লাহু আকবার ধ্বনি নাই, বললে গুনাহ হবে। বলেন না, থাক বাড়ি যায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম নিলে আবার আল্লাহু আকবার বললে তো অনেকের গা চুলকানি শুরু হয়ে যায়। ওই দলটা আলহামদুলিল্লাহ এখন নাই, ওই দলটা এখন নাই। গা চুলকানি দলের পতন হয়েছে। আল্লাহ তাআলা যুগে যুগে এরকম পতন করে দেখায় দিবে। এরপরে কবি বলেন, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদের বাহিনী আছে, এখন আছে? মুহাম্মাদের বাহিনী আছে? যদি হাত থাকে দু হাত তুলে দেখান মুহাম্মাদের বাহিনী কারা। নারায়ে তাকবীর। হাত নামান। এরপরে কবি বলেন, এখনই দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। ঠিক কিনা? সিনেমা হল তৈরি করছে মক্কার মধ্যে, দেখছেন মদিনার মধ্যে সিনেমা হল তৈরি করছে এই কুলাঙ্গার সালমান। এটা করছে পৃথিবীর ইতিহাসে যা হয় নাই, সেই কুলাঙ্গার সালমান এটা করছে। এরপরে কবি বলেন, নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম, বন্দিশালাই থাকে যদি কাবারি ইমাম। কাবার ইমাম যদি বন্দিশালায় থাকে, আমাদের দেশেও ছিল এক সময়, হাজার হাজার আলেম বন্দিশালায় ছিল, আমরা কিচ্ছু করতে পারি নাই। এই যে কথা বলতেছি, ছিল না, বাক শক্তি কেড়ে নেওয়া হয়েছিল আমাদের। বাক শক্তি ছিল না, মানুষ ছিলাম কিন্তু বলার ক্ষমতা ছিল না। তো আল্লাহ তাআলা আমাদের সেই ক্ষমতাটা দান করছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি বলতেছিলাম যে ফিতনা দুই দিক থেকে, একটা হলো বহির্বিশ্বের ফিতনা আর একটা হলো ভিতরগত ফিতনা। বলতেছিলাম বহির্বিশ্বের ফিতনা যখন আসে, তখন দেশের প্রত্যেকটা নাগরিকের জন্য, সে যে ধর্মেরই হোক না কেন, হোক মুসলিম, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক হিন্দু, সে যে ধর্মেরই হোক, দেশ রক্ষার্থে তাদেরকে ময়দানে নামা ওয়াজিব হয়ে দাঁড়ায়। আর দেশের ভিতরগত যদি আকীদাগত যদি কোনো দ্বন্দ্ব হয়ে থাকে, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব হয় কিনা, হয় কিনা?
এই মুসলমানে যখন দ্বন্দ্ব হবে, এই দ্বন্দ্বের ফায়সালা যখন হক্কানি আলেমগণ যে পথে সাক্ষ্য দিবে, যে পথের রায় দিবে, যে পথের কথা বলবে, ওই পথে সমস্ত মুসলমান উম্মতকে পরিচালনা করা প্রত্যেকের কর্তব্য। প্রত্যেকের কি ভাই? কর্তব্য। এখন একটা মাসআলাগত আকীদাগত কোনো প্রশ্ন আসলে ওটা কি আপনার কাছে করবে নাকি আলেমের কাছে করবে বলেন তো? আলেমের কাছে অবশ্যই করবে। তাহলে আলেমের কাছে যেহেতু প্রশ্ন করবে, সমাধান আলেমেই দিবে। প্রত্যেকটা জিনিসের দুনিয়াভি হোক, উখরবি হোক, আখিরাতের ব্যাপারে হোক, দুনিয়ার ব্যাপারে হোক, প্রত্যেকটা জিনিসের সমাধান কার কাছে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন? নবীদের কাছে দিয়ে দিয়েছিলেন। নবী যেহেতু নাই, আল ওয়ারাসাতুল আম্বিয়া যারা আছে দুনিয়ার মধ্যে, তাদের কাছে ফায়সালা নিতে হবে। তারা যে ফায়সালা দেয়, এই ফায়সালা অনুযায়ী কাজ করতে হবে। রাজি আছেন সবাই? আওয়াজটা এত ছোট মনে হচ্ছে হুজুর, আপনার কথার কতক্ষণ মানি? আর ইমামদের কথা কতক্ষণ মানেন আপনারা জানেন? রাগ করবেন করলে সমস্যা নাই। আজকে সুযোগ একটা পাইছি যখন আপনাদেরকে বলার, সুযোগটা কাজে লাগাই। ইমামদের কথা আপনারা মানেন কোন সময় জানেন? যতক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার, ইক্তেদা যতক্ষণ ইমামের পিছনে, ততক্ষণ ইক্তেদা শেষ, ইমাম কিসের ছাই? ইক্তেদা শেষ, ইমাম কিসের ছাই? অথচ প্রত্যেকটা কাজে, দুনিয়াভি হোক আখিরাতি হোক, প্রত্যেকটা কাজে ইমামকে সামনে রাখা আমাদের জন্য কর্তব্য ছিল কিনা বলেন তো? ছিল। তো বলতেছিলাম, দেশের মধ্যে যখন মুসলমানে দ্বন্দ্ব শুরু হবে, তখন হক্কানে আলেম যেই পথ দেখাবে আমাদের, সেই পথেই আমাদের চলতে হবে। এটা কার কথা? এটাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই ডিগ্রি আল্লাহর নবী আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই ডিগ্রি আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। আর এই যে হকের কথাগুলো বলতে যাইয়া পিছপা হওয়া কোনো আলেমের জন্য উচিত না। তো এই যে আমাদের দ্বন্দ্ব, একটা হলো বহিরাগত দ্বন্দ্ব আর একটা হলো ভিতরগত দ্বন্দ্ব। আজকে আমার আলোচনার বিষয় হলো ভিতরগত দ্বন্দ্ব নিয়ে আমরা আজকে ভুগতেছি। ভিতরগত দ্বন্দ্ব নিয়ে আমরা কি করতেছি ভাই? ভুগতেছি। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ্দীন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে বেঁচে থাকো। কি বলছে ভাই? বাড়াবাড়ি করা থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলুউ ফিদ্দীন। নিশ্চয়ই তোমাদের পূর্বে যে জাতি ছিল, যারা ছিল, এরা একমাত্র ধ্বংসের কারণ হলো দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে বাড়াবাড়ি করাটা। কিসের ব্যাপারে ভাই? দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করাটাই ছিল তাদের একমাত্র অপরাধ। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র দ্বীন হলো ইসলাম। আল্লাহর কাছে একমাত্র দ্বীন কি ভাই? ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। যারা ইসলাম ব্যতীত অন্য কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করবে, যারা ইসলাম ব্যতীত অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলেন, ফালাই ইউকবালা মিন। এটা তার কাছ থেকে গ্রহণ করা হবে না, কিছুতেই গ্রহণ করা হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম।
আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে দিন হিসাবে তোমাদের জন্য মনোনীত করলাম। ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। এই যে আল্লাহ তাআলার কাছে একমাত্র দিন হলো ইসলাম, ইসলাম ছাড়া যে কেউ অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলেন তার কাছ থেকে ওই দিন ওটা মানা হবে না। আল্লাহ তাআলা দিন পরিপূর্ণ করে দিয়েছেন, আমাদেরকে নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে দিন পরিপূর্ণ করে দিয়েছেন, এটা আমরা পাইছি কোথায়? আল্লাহ তাআলা আমাদের এই দিন পরিচালনার জন্য একটা কিতাব দিয়েছেন। নাম কি কিতাবের? কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ৩৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কোরআনে কোনো কিছু লিখতে বাদ দেই নাই, কোনো কিছু লিখতে ছাড়ি নাই, সব কিছু কোরআনে লেখছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আল্লাহ তাআলা বলেন সব কিছুর বিস্তারিত আলোচনা দিয়ে, বিস্তারিত বর্ণনা দিয়ে, হে নবী আমি তোমার উপরে কোরআন নাজিল করছি। সব কিছুর বিস্তারিত আলোচনা, বিস্তারিত বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে আমাদের নবীর উপরে। যখন এই কোরআনটা আল্লাহ তাআলা সব কিছুর বিস্তারিত আলোচনা দিয়ে নাজিল করছে, এই কোরআনটা আবার কিভাবে মানতে হবে এটাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। সূরা হাশরের ৭ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যা দেয় তা তোমরা গ্রহণ করো, ওটাকে ধরো। আমার নবী যা নিয়ে আসছে, যা তোমাদেরকে দিয়েছে, যা করতে আদেশ করছে, যা করার হুকুম করছে, ওটাকে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেই কাজ থেকে তোমাদেরকে বিরত থাকতে বলছে, দূরে থাকতে বলছে, যেই কাজ না করার হুকুম করছে, ওই কাজটা ছেড়ে দাও, ওই কাজ থেকে বিরত থাকো। তাহলে আল্লাহ তাআলা যে আমাদের দিন ইসলাম পালন করার জন্য কিতাবটা দান করছেন, কিতাবের নাম কি? আবার এই কোরআনেই আছে কি মানতে হবে? নবীর হাদিস। কেন? আল্লাহ তাআলা বলছেন মা আতাকুমুর রাসূল, রাসূল যা নিয়ে আসছে। তো রাসূল কি নিয়ে আসছে ভাই? রাসূল কি নিয়ে আসছে? হাদিস নিয়ে আসছে। এই কথাটা মনে রাখেন, আল্লাহর কথাও ওহী, নবীর কথাও ওহী। আল্লাহর কথাও ওহী মাতলু, তেলাওয়াত করা হয়, নামাজে পড়া হয়। নবীর কথা ওহী গায়রে মাতলু, তেলাওয়াত করা হয় না, নামাজে পড়া হয় না। পার্থক্য এতটুকু, ব্যবধান এতটুকু। আল্লাহর কথাও ওহী, নবীর কথাও ওহী। এটাও আল্লাহ তাআলা কোরআনে বলছেন। সূরা নজম ৩-৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ তাআলার নবী নিজের পক্ষ থেকে নিজের মন চাহিদা অনুযায়ী একটা কথাও বলে না, নিজের পক্ষ থেকে একটা কথাও বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যা কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন নবীর কাছে বলে, আমার নবী তা বলে। আমার সাথে একটু বলেন, নবী তা বলেন যা জিবরাইল নবীকে বলায়। নবী তা বলে, মানে ওই কথাগুলোই নবী বলে যে কথাগুলো বলার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন আসে, রসুলকে বলে, রসুল সেই কথাগুলোই বলে। যদি কোনো ব্যক্তি
নবীর আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে। নবীর আনুগত্য করলে, নবীকে অনুসরণ করলে সে আল্লাহর অনুসরণ করে, আল্লাহর আনুগত্য করে। এই কথাটাও আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলছেন, সূরা নিসা আয়াত নাম্বার 59। সূরা নিসা আয়াত নাম্বার 59 আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আবার আল্লাহর আনুগত্য করবেন, রাসূলের আনুগত্য করবেন। আল্লাহর আনুগত্য করতে যাইয়া, রাসূলের আনুগত্য করতে যাইয়া যখন কোনো মুমিনকে বলা হবে, যদি তুমি প্রকৃত আল্লাহর কথা মানো, প্রকৃতভাবে রাসূলের কথা মানো, তাহলেই তুমি পরিপূর্ণ মুমিন। তাছাড়া যদি কোনো ব্যক্তি কোনো একটা হাদিসকে, যেটা প্রকৃত হাদিস, এই হাদিসটাকে যদি অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যায়। কেন? কেন? হাদিসও ওহী, হাদিসও ওহী। এটাই আল্লাহ তাআলা বলছেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদেরকে আল্লাহর আনুগত্যর কথা বলা হয়, রাসূলের আনুগত্য করার কথা বলা হয়, যখন তোমরা এই কথাটাকে অ্যাভয়েড করে চলো, মানো না, তাহলে এই কথাটা মন দিয়ে জেনে রাখো, আল্লাহ তাআলা কাফেরদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ তাআলা কি করেন না ভাই? কাফেরদেরকে ভালোবাসেন না। তাহলে এখানে রাসূলের অনুসরণ না করলেও কুফরি হয়। আর যে ব্যক্তি কুফরি করে সে কাফের হয়ে যায়। আর কাফেরদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, মুহাব্বত করে না। আর যে ব্যক্তি নবীকে ভালোবাসলো, নবীর ইতাআত করলো, সে আল্লাহ তাআলার ইতাআত করলো। এটাও আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলছেন, সূরা নিসার ৮০ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, সে আল্লাহর আনুগত্য করলো। রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করলো। এখন যখন কোনো মুমিনকে বলা হয়, মুমিন, হে মুমিন, তুমি একটা মুসিবতের মধ্যে পড়ছো, কোনো একটা ফায়সালা নিতে পারতেছো না, এখন তোমাকে আমি কোরআন আর হাদিস দ্বারা ফায়সালা দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন মুমিনের জবাব হবে, সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, শুনলাম মেনে নিলাম। এখন যদি আপনাদেরকে বলা হয়, এ ভাইয়েরা আমার, আপনারা একটা সমস্যার মধ্যে পড়ছেন, এই সমস্যার সমাধান আমি কোরআন থেকে দান করব, হাদিস থেকে দান করব, আপনাদের জবাবটা ওই কথাই হওয়া উচিত যেটা সাহাবায়ে কেরাম বলছেন, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মানলাম। আমরা কি করলাম ভাই? শুনলাম আর মানলাম। এটাও আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলছেন। এই আয়াতটা আল্লাহ তাআলা বলছেন সূরা নূরের 51-52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়ার রাসূল লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। যখন মুমিনের মাঝে কোনো ফায়সালার জন্য তাদেরকে ডাকা হবে, তাদেরকে ডাকা হবে, ইযা দুউর দ্বারা উদ্দেশ্য হলো যখন এই কোরআনের দিকে ডাকা হবে, যখন মুমিনদেরকে কোরআনের দিকে ডাকা হবে, ওয়া রাসূলিহির দ্বারা উদ্দেশ্য হলো সুন্নাহর দিকে ডাকা হবে। কার দিকে? কোরআন সুন্নাহর দিকে যখন মুমিনকে ডাকা হবে, মুমিন, তুমি একটা মুসিবতের মধ্যে পড়ছো, ডিসিশন নিতে পারতেছো না, কি করবা, কোরআন হাদিস দ্বারা ফায়সালা দিব, তখন মুমিনের কথা হবে, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম। এবার আবার শুরু থেকে একটু আসেন তো, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত দিন কি? ইসলাম। ভুলে গেছেন? ভুলে গেলে কাম হবে না।
ভুলে গেলে কি হবে না ভাই? কাজ হবে না, ছাত্রর মতো প্রশ্নের জবাব দিতে হবে। আল্লাহ তাআলার কাছে একমাত্র দিন কি? সেটা ইসলাম। আর এই ইসলাম পালন করার জন্য আল্লাহ তাআলা যে কিতাব দান করছেন, কিতাবটার নাম কি? এই কোরআনের মধ্যেই আছে, আরো একটা মানতে হবে, সেটার নাম কি? হাদিস। সেটার নাম কি? হাদিস। কোরআন হাদিসের দ্বারা মুমিনের মধ্যে যখন ফায়সালা করা হবে, তখন মুমিনদের ফায়সালা, মুমিনদের জবাব কি হবে? শুনলাম, মেনে নিলাম। শুনলাম, মেনে নিলাম। এখন আসেন, এই কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলাম পালন করতে গিয়ে বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। আমার সঙ্গে বলেন একটু, কোরআন সুন্নাহ অনুযায়ী বললে গুনাহ হবে না ভাই? সওয়াব হবে। একটু বলেন। এমন ভাবে মনে হয় বসে আছেন, আল্লাহু আকবার। মা আল্লাহ, সাহাবার জামানা ফিরে আসছে, রসুল ওয়াজ করতেছে, সাহাবাদের ঘাড়ের উপর এসে পাখি বসছে, সব মুর্দা ছিল। আল্লাহু আকবার। আমার মুসল্লিরাও ওই রকম ইতাআত করনেওয়ালা, আমার মুসল্লিরাও ওই রকম, কোনো নড়াচড়া করে না, কথাবার্তা বলে না। হুজুর ওয়াজ করতেছে, আমরা মুর্দার মতো শুনতেছি, কিন্তু আমাদের মশা লাগলেও টের পাই। রাগ করতেছেন? শুরুতেই বলছি, আজকে একটু সুযোগ পাইছি। তো আল্লাহ তাআলা বলেন যে এই কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলাম পালন করতে গিয়ে কি করা যাবে না ভাই? বাড়াবাড়ি করা যাবে না। আর কি করা যাবে না? সারাসারি করা যাবে না। আর বাড়াবাড়ি কাকে বলে, সারাসারি কাকে বলে? বাড়াবাড়ি হলো ওই জিনিস যেটা আল্লাহ করে নাই, নবী করে নাই, আল্লাহ করার হুকুম করে নাই, নবী করার হুকুম করে নাই, এমন কাজ করার নাম হলো বাড়াবাড়ি। বোঝেন নাই মনে হয়? আল্লাহ করে নাই, নবী করে নাই, আল্লাহ হুকুম করে নাই, নবীও হুকুম করে নাই, এমন কাজ করার নাম হলো বাড়াবাড়ি। আবার আল্লাহ করার জন্য হুকুম করছে, নবী করার জন্য আদেশ করছে, এমন কাজ ছেড়ে দেওয়ার নাম হলো সারাসারি। বাড়াবাড়ি আর সারাসারি কাকে বলে বুঝছেন? আল্লাহ করতে বলে নাই, নবীও করতে বলে নাই, ওটা করার নাম বাড়াবাড়ি। আল্লাহ করতে বলছেন, নবী করতে বলছে, এটা ছেড়ে দেওয়ার নাম সারাসারি। তাহলে ইসলাম পালন করতে যায় আমরা কি করব না ভাই? বাড়াবাড়িও করব না, সারাসারিও করব না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি রইসুল মুফাসসিরিন, মানে সমস্ত মুফাসসিরদের নেতা যিনি, এই সাহাবী বলেন, লাউ যাআনি ইউকালু বাঈর, আমার যদি একটা উটের রশিও হারা যায়, আমার যদি একটা উটের রশিও হারা যায়, লাওয়াজাতুহু ফিল কোরআন, আমি এটা কোরআনের মধ্যে পাই যাই। এর সমাধান আমি এই উটের রশিটা কোথা থেকে পাবো, এর সমাধান পাই কোথায়? কোরআনের মধ্যে। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন সুন্নাহ অনুযায়ী দিন পালন করতে যাইয়া, ইসলাম পালন করতে যাইয়া তোমরা বাড়াবাড়িও করবে না, সারাসারিও করবে না। কেন করবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ্দিন, তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি করিও না। দিনের মধ্যে বাড়াবাড়ি করা থেকে বেঁচে থাকো। দিনের মধ্যে বাড়াবাড়ি করা থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু মান আহলাকা মান কানা ক্বাবলাকুম ফিল গুলুউ ফিদ্দিন, যে তোমাদের পূর্বে যত জাতি ছিল, এই জাতিরা ধ্বংসের কারণ ছিল তারা দিনের মধ্যে বাড়াবাড়ি করত। মানে মন চাইছে, ভালো লাগছে, এটা আবেগ কাজ করে ফেলাইছে। শরীয়ত কি বলছে এটার দেখার দরকার মনে করে নাই তারা। এই যে দিনের মধ্যে বাড়াবাড়ি করার কারণেই তারা বরবাদ হয়েছে, ধ্বংস হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু দাউদ শরীফের মধ্যে 4608 নম্বর হাদিস। এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হালাকাল মুতানাত্তিউনা হালাকাল মুতানাত্তিউনা হালাকাল মুতানাত্তিউনা ক্বালাহা সালাসা, তিনবার বলছে হালাকাল মুতানাত্তিউনা, যারা বাড়াবাড়ি করছে তারা ধ্বংস হয়ে গেছে, যারা বাড়াবাড়ি করছে ধ্বংস হয়ে গেছে, যারা বাড়াবাড়ি করছে ধ্বংস হয়ে গেছে, যারা বাড়াবাড়ি করছে ধ্বংস হয়ে গেছে। এবার আসেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কি বলছে, এই কথাটা বলার পরে আমি মূল আলোচনা, আমার আজকে যে আলোচনার বিষয়টা সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কি বলছে এটা আমরা একটু শুনি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, মানিবতাদা ফিল ইসলামি বেদাআতান, যে ব্যক্তি ইসলামের শরিয়ার মধ্যে নতুন কোনো একটা বিষয় আবিষ্কার করলো, নতুন কোনো একটা বিষয় আবিষ্কার করলো, ইয়ারাহা হাসানাতান, তারপরে ওটাকে সে কি মনে করলো, ভালো মনে করলো, এটা তো খুব ভালো বিষয়, আবেগ কাজ করে, অন্তরে প্রশান্তি লাভ হয়, এরকম মনে করলো। তারপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালা, সে যেন এই কথাটাই প্রমাণ করতে চায় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছে, যে ধর্ম নিয়ে আসছে, যে ইসলাম নিয়ে আসছে, এই ইসলামের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিয়ানত করছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন খিয়ানত করছে না, পরিপূর্ণ আমাদের কাছে দিয়ে গেছে, পরিপূর্ণ দিন আমাদেরকে দিয়ে গেছে। আর এই হযরত নতুন একটা বেদাত সৃষ্টি করার পরে বলতেছে এটাতে আবেগ কাজ করে। হুজুর আপনি যতই কথা বলেন এটাতে আবেগ কাজ করে। এবার আসেন, বেদাত কাকে বলে এটা আমরা হাদিস থেকে জানি। সহিহ বুখারী 2697 নম্বর হাদিস, সহিহুল বুখারী 2697 নম্বর হাদিস। এই হাদিসের রাবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কোন জিনিস আবিষ্কার করলো সওয়াবের আশায়, কিসের আশায়? সওয়াবের আশায়, ইবাদত মনে করিয়া। যে ব্যক্তি ইসলামে দ্বীনের মধ্যে নতুন কোনো কিছুকে আবিষ্কার করলো, নতুন কোনো একটা বিষয়কে চালু করলো ইবাদতের নামে সওয়াবের আশায়, ইবাদতের নামে সওয়াবের আশায়, সেই কাজটা যতই সুন্দর হোক ফাহুয়া রদ্দুন, ওটাকে গ্রহণ করা হবে না, ওটাকে কি করা হবে না? গ্রহণ করা হবে না। এবার আসেন, বেদাত যারা করে, এই বেদাত করলে বেদাতের কিছু ভয়াবহতা আছে, কিছু খারাপ দিক আছে। ভাই নিজের ইসলার জন্য শোনেন, কাজে দিবে ইনশাআল্লাহ। সারা রাত সারা বছর ওয়াজ শোনা লাগবে না, মনে করেন হেদায়েতের জন্য শুনেন, হেদায়েতের রাস্তা আল্লাহ খুলে দিবে, হেদায়েতের রাস্তা আল্লাহ খুলে দিবে। বেদাতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগে মুখস্থ করেন। বেদাতের 1 নম্বর ভয়াবহতা, বেদাতি ব্যক্তির তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। বেদাতের 1 নম্বর ভয়াবহতা। 2 নম্বর বেদাতের ভয়াবহতা হলো যে ব্যক্তি বেদাত করবে, এই ব্যক্তি জান্নাতে গেলেও হাউজে কাউসারের পানি পাবে না, হাউজে কাউসারের পানি পাবে না। নাম্বার 3, যারা বেদাত করে এই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহ তাআলার লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। আল্লাহ অভিশাপ দেয়, ফেরেশতাও অভিশাপ দেয়, সমস্ত মানুষও তাকে অভিশাপ দেয়। 4 নম্বর বেদাতের ভয়াবহতা, যে জাতির মধ্যে, যে সমাজের মধ্যে, যে কওমের মধ্যে কোনো একটা বেদাত কাজ চালু হয়, ওই সমাজ থেকে
আল্লাহ তাআলা একটা সুন্নতকে উঠায় নাই, একটা সুন্নত উঠায় নাই। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ওই সুন্নত আর ফেরত দেয় না, ফিরায় দেয় না। 5 নাম্বার বেদাতের ভয়াবহতা, যারা বেদাত করবে, বেদাত করতে করতে মারা যাবে, এরা ডাইরেক্ট জাহান্নামী হবে, এরা ডাইরেক্ট জাহান্নামী হবে। এবার আসেন বেদাতের 1 নাম্বার ভয়াবহতা সম্পর্কে। যাদের তওবা কবুল হবে না, তো বেদাতের 1 নাম্বার ভয়াবহতা কি বললাম, যে বেদাতি ব্যক্তির তওবা আল্লাহ তাআলা কবুল করবে না। এই তওবা যে কবুল হবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উম্মতদেরকে জানাইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটা ইমাম তারগিব as-সহিহুত তারগিব নামে একটা কিতাব আছে, হাদিসের কিতাব। ওই কিতাবের মধ্যে 54 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে ইন্নাল্লাহ তাআলা, যে নিশ্চয় আল্লাহ তাআলা হাজাজাত তাওবাতা আন কুল্লি সাহিবি বেদাতিন, যে প্রত্যেক বেদাতির, ভাই উঠে না যায় ভাই, এই যে দেখছেন, মানে এমন অবস্থা আমাদের, যখন হক কথা আমাদের কাছে তিতো লাগে, হক কথা কি লাগে ভাই, তিতো লাগে। যে ব্যক্তি বেদাত করতে করতে বেদাতি কাজ না ছাড়বে, যতক্ষণ পর্যন্ত ছাড়বে না, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলেন হাত্তা ইয়াদা বেদাআতা, যতক্ষণ পর্যন্ত বেদাতি কর্মকাণ্ড না ছাড়বে, তারপরে সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে যদি হাজি ও হজ করে, সে যদি যাকাত দেয়, যাকাত কবুল হবে না, সে রমজানের রোজা রাখবে, রোজা কবুল হবে না, তার একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। কারণ কি? কারণ সে বেদাতি কর্মকাণ্ডই ছাড়ে নাই। বেদাতি কর্মকাণ্ড যতক্ষণ না ছাড়বে, তার ইবাদত বন্দেগী কবুল হবে না। আরেক হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বেদাতি ব্যক্তি ইসলাম থেকে এইভাবে বের হয়ে যায়, যেমন আটার খামিরার মধ্যে থেকে চুল টেনে বের করলে যেরকম আটায় টের পায় না যে চুল বের হচ্ছে, বেদাতি ব্যক্তি ওইরকম ইসলাম থেকে বের হয়ে যায়। কোন কোন কাজ করলে বেদাত? এক কথাই বোঝেন, যেটা আল্লাহ করে নাই, আল্লাহ করার হুকুম করে নাই, নবী করে নাই, নবী করার হুকুম করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, আমি আর আপনি সওয়াবের কাজ মনে করে করি, আমি আর আপনি সওয়াবের কাজ মনে করে করি। আমার কথাটা শুরু থেকে শুনলে হয়তো বা এই প্রশ্ন আসতো না। তো এরকম কাজ যারা করবে, তাদের তওবা কবুল হবে না। ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সামনে থেকে রহমতের নজরে তাকাবেন না, ওই ব্যক্তির কাছ থেকে রহমতের নজরে তাকাবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ফারদাকুম আলাল হাউজ, বেদাতি ব্যক্তি আমি জান্নাতে যাওয়ার আগে হাউজে কাউসারের পাশে দাঁড়ায় থাকবো। মান মাররা আলাইয়া, আমার সামনে দিয়ে যে ব্যক্তি, আমার উম্মত যে ব্যক্তি আমার সামনে দিয়ে অতিক্রম করবে, সারিবা, আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহর নবী বলেন যে আমার সামনে দিয়ে যারা অতিক্রম করবে আমার উম্মত, আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। ওমান সারিবা লাম ইয়াজমা আবাদান, যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে, সে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসিত হবে না, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসিত হবে না। আল্লাহর নবী বলেন, লা ইয়ারিদান্না আলা আকওয়ামুন আরিফুহুম ওয়া ইউরাফুনা, আমার সামনে দিয়ে এক দল অতিক্রম করবে, আমি তাদেরকে চিনব, তারা আমার উম্মত, তারাও আমাকে চিনবে যে আমি তাদের নবী।
তারা আমাকে চিনবে যে আমি তাদের নবী, আর আমি নবী তাদেরকে চিনবো, তারা আমার উম্মত। তো ওই যে আমার সামনে দিয়ে যেই যাবে তাকে আমি পানি পান করাবো, হাউজে কাউসারের পানি পান করাবো। আমি পান করানোর জন্য গ্লাস হাতে নেব, পান করানোর জন্য যাব। ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আল্লাহ তাআলা এর মাঝখানে একটা পর্দা টেনে দিবে, এর মাঝখানে একটা পর্দা টেনে দিবে। সহিহ বুখারীর 6584 নম্বর হাদিসের মধ্যে বাকি অংশ আল্লাহর নবী বলেন, ফাআকুলু আন্নাহুম উম্মতি, নবী বলবেন আল্লাহ তাদের মাঝখানে আর আমার মাঝখানে আপনি পর্দা টেনে দিলেন কেন? তারা তো আমার উম্মত, তারা তো আমার উম্মত, আজকে আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহ তাআলা বলবেন, ফায়াকুলু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হে নবী আপনি জানেন না আপনার মৌতের পর, আপনার দুনিয়া থেকে আসার পরে এরা কত নতুন নতুন জিনিস আবিষ্কার করছে। আপনার জানেন না, এটা আপনার জানা নাই, আপনার জানা নাই, কিন্তু আমি জানি এরা কত নতুন নতুন জিনিস আবিষ্কার করছে, দিনের নামে চালাইছে, দিনের নামে করছে, সওয়াবের কাজ মনে করে করছে। একটু আগে যে নবী উম্মতকে পানি পান করানোর জন্য, হাউজে কাউসারের পানি পান করার জন্য ব্যাকুল ছিল, ওই নবী এখন বলবেন ফাআকুলু সুহকান সুহকান, নবী বলবেন দূর হও, দূর হও আমার সামনে থেকে, যারা আমার মৌতের পরে আমার দিনের মধ্যে অতিরিক্ত অতিরঞ্জিত বাড়াইছো কমাইছো, আমার সামনে থেকে দূর হও, আমার সামনে থেকে কি হও, দূর হয়ে যাও। তাহলে বেদাতের 2 নম্বর ভয়াবহতা হলো যারা বেদাতি কর্মকাণ্ড করবে, আল্লাহর নবী এদের হাউজে কাউসারের পানি পান করাবেন না। নাম্বার 3, যারা বেদাতি কর্মকাণ্ড করে এদের উপর আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলা অভিশাপ দেয়, ফেরেশতারা লানত করে। এই হাদিসটাও সহিহুল বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে আসছেন, 3172 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান আহদাসা হাদাসান, এখানে 2 শ্রেণীর ব্যক্তির কথা আছে। ফামান আহদাসা হাদাসান, যে ব্যক্তি নিজে বেদাতি কর্মকাণ্ড করে, নিজে বেদাত করে, আও আওয়া, অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়। কোনো ব্যক্তি যে নিজে বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, জায়গা দেয়, জায়গা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, সামর্থ্য দিয়ে হোক, যে কোনোভাবে সাহায্য করে, যে কোনোভাবে কোনো একজন বেদাতিকে সাহায্য করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহ তাআলার লানত, ওয়াল মালাইকাতু, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের লানত। এখন আমি আর আপনি তো মাশাআল্লাহ নিজেও তো করি, আবার বেদাতিকে দাওয়াত করে এনে খাওয়াই, বেদাতিকে জায়গা দেই। আমি 3 শতক জায়গা দিলাম, একটা মাজার নির্মাণ করেন, এখানে মাজার করেন, বিনা পুঁজির ব্যবসা করেন। আছে, আমাদের দেশেও আছে, আমাদের দেশেও আছে। তো এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান আহদাসা হাদাসান, যে ব্যক্তি নিজে বেদাত করে, আও আওয়া মুহদিসা, অথবা কোনো বেদাতিকে জায়গা দেয়। অন্য হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন মান ওয়াক্কার সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদাবিল ইসলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো একজন বেদাতিকে সম্মান করলো, বেদাতিকে সম্মান করার কারণে সে ইসলামের খুঁটিকে গেড়ে দিতে সাহায্য করলো, ইসলামের খুঁটি ভেঙে দিতে সাহায্য করলো। আর আমি আর আপনি বেদাতিকে নিয়ে আসি, বাবা বলে পা ধরি, নাউজুবিল্লাহ মিন যালিক। আর আমরা যখনই এই যে ইমাম খতিবেরা এই কথাগুলো বলে, তখন আমরা কি করি জানেন? হুজুর বাদ দেন এগুলা, আমার এই জায়গাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। অনেক জায়গায় এই কথাগুলো বলার কারণে জহরের সময়, জুমার সময় ইমাম সাহেব এই আলোচনা করছে, আসরের সময় সেক্রেটারি সভাপতি যা বলতেছে, হুজুর গাট্টি গুট্টা গোল করেন, আসর আর পড়াইতে হবে না।
আসর আর পড়াইতে হবে না, গাট্টি গুট্টা গোল করেন চলে যান। আমার এখানে ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই যে এই কথাটা আমি আর আপনি যে বললাম যে ইমাম সাহেব গাট্টি গুট্টা গোল করে চলে যান, ইমাম সাহেব কি কোনো অন্যায় কথা বলছে? আমি আর আপনি বুঝি নাই, তাই ভুল বুঝে তাকে তাড়ায় দিলাম। আর কেন তাড়ায় দিলাম? এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার আব্বা আজর অথবা তারেক তাকে দাওয়াত দিল যে আব্বা এই মূর্তির পূজা বাদ দেন, এই সমস্ত কাজ শিরিক, এগুলো কাজ করা যায় না, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে কোথায় সরাকে উঠাইছিল না? অগ্নিকুণ্ডের মধ্যে ফালাইছিল না? কখন ফালাইছে জানেন? আজর সব জানতো যে ইব্রাহিম আলাইহিস সালাম যা বলছে সব সত্য কথা বলছে, যা বলছে ঠিক বলছে, যা বলছে সব হক কথা বলছে। কেন মানে নাই? না মানার কারণ হলো আল্লাহ তাআলা এই কথাগুলা কোরআনে হাকিমের কয়েক জায়গায় উঠায় ধরছেন। তার মধ্যে একটা জায়গা আমি বলতেছি, সূরাতুশ শুরা নামে একটা সূরা আছে, ওই সূরার ৭৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবাকে বলল, আব্বা আপনি যা করতেছেন এটা তো শিরক, এটা করা যাবে না। আর বাপ আজর বলতেছে ক্বালু ওয়াজাদনা, তারা বলল আবাআনা, আমার বাপ দাদাদেরকে আমি পাইছি এইরকম করতে, কাযালিকা ইয়াফআলুন, আমিও এটা করব, আমিও এটা করব। তো আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে, আমাদের দেশে এরকম কিছু মানুষ আছে, বাপ করছে দাদা করছে, আমারও করতে হবে, আমারও করতে হবে। রাগ করেন না, আমি আমার কথা বলি নাই, যা বলছি সব ডাইরেক্ট কোরআন হাদিস থেকে বলছি। এর মধ্যে সোসা করার কোনো সুযোগ নাই। কেউ বলতে পারবেন না যে হুজুর ইমাম সাহেব আপনি নিজের পক্ষ থেকে বলতেছেন, একটা কথাও বলি না নিজের পক্ষ থেকে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল যে আব্বা এটা করা যাবে না, বাপ বলতেছে যে আমি আমার বাপ দাদাকে পাইছি এই অবস্থা করতে, আমরাও করব। তাহলে বাপ দাদা যা করছে এইটা করা কাদের কথা বলতে পারবেন? এটা কাদের কথা? যারা বলে বাপ দাদার থেকে করছে, বাপ দাদা করছে আমরাও করব, এটা হলো কাফেরদের কথা। কার কথা? এখনো যারা বলবে যে বাপ করছে দাদা করছে আমিও করব, ওর কথা আর ওই ইব্রাহিমের বাপ আজরের কথার মধ্যে পুরোটা মিল। ওর কথা আর ইব্রাহিমের বাপের কথার মধ্যে পুরোটা মিল আছে। আরেক জায়গায় সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা আবার বলছেন, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদুন, আমার বাপ দাদাদের দেখছি এইভাবে ইবাদত করতো, তারা এইভাবে ইবাদত করতো, আমরাও করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে দাওয়াত দিল, আবু তালেব দাওয়াত গ্রহণ করে না। আল্লাহর নবী পেরেশান হয়ে গেছে। সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা, ফালা আল্লাকা বাখিউন নাফসাক। আল্লাহর নবী পেরেশান হয়ে গেছে, চাচারে এত বুঝাই, চাচা কেন বুঝে না, চাচা কেন বুঝে না। শেষ পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আপনি শুধু এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলেন, লাকাদ হাজ্জুলাকা। চাচা আপনি এতটুকু বলেন, আল্লাহর সামনে আমি এই এতটুকুকেই দলিল হিসাবে পেশ করব, আল্লাহর সামনে আমি দলিল হিসাবে পেশ করে বলবো আমার চাচা কালিমা পড়ছে। তখন আবু তালেব বলতেছে, ভাতিজা তুমি যা বলছো সব ঠিক আছে, তুমি যে সত্যের পথে আছো এটাও ঠিক আছে, তুমি যে এক আল্লাহর প্রতি দাওয়াত দিচ্ছ এটাও সত্য কথা, তুমি যা বলছো সব সত্য কথা। তাহলে নবী বলতেছে, তাহলে চাচা এখন বলতেছে, আমি যদি আমার শেষ বয়সে ভাতিজার কথা শুনে ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আমার দলের লোকেরা আমাকে কি বলবে, আমার দলের লোকেরা আমাকে কি বলবে। এবার নবী আফসোস নিয়ে বলতেছে, তাহলে চাচা। এবার আবু তালেব বলতেছেন, ইখতারতুন নার,
আলাল আর। ভাতিজা, আমি জাহান্নামে যাওয়াটাই পছন্দ করব আমার বংশের ঐতিহ্যটাকে ছেড়ে দেওয়ার চাইতে। বংশের ঐতিহ্য আমি ছাড়তে পারবো না ভাতিজা। আমি জাহান্নামে যাওয়া লাগলে জাহান্নামে যাইতেও রাজি আছি। নাউজুবিল্লাহ মিন যালিক। বর্তমান আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ এরকম কথা বলেন, সাদ সাহেব যদি জাহান্নামে যায় আমরাও রেডি আছি জাহান্নামে যাব। যারা বলে যে জাহান্নামে যাব, সাদ সাহেব যদি যায় আমরাও যাব, এদের কথা আর রাসূলের চাচার কথা, ইব্রাহিমের বাবার কথা এক কথা। ওরাও কাফের, এরাও কাফের হয়ে গেছে। রাগ করেন, সমস্যা নাই। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন চাচাকে এত দাওয়াত দিলাম, চাচা দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহর নবী পেরেশান হয়ে গেছে। ফালা আল্লাকা বাখিউন আই হালিকুন। বাখিউন বামান হালিকুন। আল্লাহর নবী পেরেশান হয়ে গেছে, চাচা কেন কথা শুনে না। আমরা ইমাম, আমরা খতিব এত বুঝাই, বেদাতি কর্মকাণ্ড বাদ দেন, ছেড়ে দেন, মানুষ কেন বোঝে না? মানুষ কেন বোঝে না? আর বেশি বুঝাইতে গেলে হুজুর একটু বেশি বোঝে, বেশি বুঝাইতে গেলে হুজুর একটু বেশি বোঝে। যা হোক, বেশি বুঝার দরকার নাই। আজকে এমন কিছু কথা, আমার কথা শেষের দিকে নিয়ে আসতেছি, আমি আর আলোচনা বেশি করব না। এই যে কবর কেন্দ্রিক কিছু বেদাত আছে আমাদের দেশে। কি বেদাত ভাই? কবরকে কেন্দ্র করে কিছু বেদাত আমাদের দেশে করা হয়। আর এই কবরকে কেন্দ্র করে যে বেদাতগুলো করা হয়, এই প্রত্যেকটা বেদাত আর বেদাত থাকে না, এই বেদাতগুলো শিরকে পরিণত হয়। কবরকে কেন্দ্র করে বেদাত যেগুলো করা হয়, এই প্রত্যেকটা বেদাত হলো শিরক। আর শিরক যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শিরক করে এদের তওবা না করা পর্যন্ত কোনো ইবাদত কবুল হবে না। তো কবরকে কেন্দ্র করে বেদাত, যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই এক হাদিসের মধ্যে রাসূলের 3 বিবির কথা আছে। কয় বিবির কথা? এক বিবি হাদিস বর্ণনা করছে, 2 বিবি দেখে আসছে। এক বিবি হাদিস বর্ণনা করছে, 2 বিবি দেখে আসছে। এই হাদিসটা বুখারী শরীফের 427 নম্বর হাদিস। বুখারী শরীফের 427 নম্বর হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনা আয়েশাতা আন্না উম্মা হাবিবাতা উম্মা সালামাতা যাকারাতা কানিসাতান রাআইনাহা বিল হাবাশা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে উম্মে হাবিবা এবং উম্মে সালামা এরা 2 জন হাবশায় গেছে। হাবশায় যাওয়ার পরে একটা গির্জা দেখছে। গির্জা, গির্জা বুঝেন? খ্রিস্টানদের ইবাদতখানা, গির্জা। তো ওই গির্জা দেখছে। ফিহা তাসবির, গির্জার মধ্যে আবার ছবি লাগানো আছে। গির্জার মধ্যে কি লাগানো আছে? মূর্তির ছবি আছে। যেমন আমাদের বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ছবি ছিল কিনা? ছিল কিনা? ছিল। আরে বাবা, এখনো ভয় পান, এখনো কথা বলতে পারেন না। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ছবি ছিল। ওই রকম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাফসা এবং সালমা 2 জনে আমার কাছে বলছে, তারা হাফসায় গিয়েছিল, একটা গির্জা দেখছে, গির্জার মধ্যে মূর্তির ছবি। গির্জার মধ্যে কিসের ছবি? মূর্তির ছবি। মনে করেন এই যে এটা হলো গির্জা, এর মধ্যে একটা মূর্তি, আবার দেয়ালে মূর্তির ছবি। তো যখন এই অবস্থাটা দেখছে, দেখার পরে এরা আসছে, আসার পরে কি বলতেছে? ফাযাকারাতা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা নবীর কাছে আসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা হাবশায় গেলাম, একটা ইবাদতখানা গির্জা দেখলাম, গির্জার মধ্যে ছবি দেখলাম, মূর্তি দেখলাম, বিষয়টা কিন্তু আমরা বুঝলাম না। বিষয়টা আমাদের বুঝে আসেনি, আমরা বুঝি নাই
যে ইবাদতখানা যেখানে ইবাদত করা হয় তার মধ্যে আবার মূর্তি কেন, তার মধ্যে আবার ছবি কেন, তার মধ্যে আবার ছবি কেন? এটা আমরা বুঝি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা ইন্না হাউলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু মাতা। ওই সময়ের যারা ওলি ব্যক্তি ছিল, ওই সময়ের যারা বুজুর্গ ব্যক্তি ছিল, তারা যখন মারা যাইতো তাদের কবরটাকে ওই গির্জার মধ্যেই কবর দেওয়া হতো। তার কবরটা যেন আমরা ভুলে না যাই, এই কারণে তাদের একটা মূর্তি দেয়ালে লাগায় রাখা হতো। তাদের একটা মূর্তি দেয়ালে লাগায় রাখা হতো। এখন এখানে প্রশ্ন হলো যে ইবাদত খানার মধ্যে মূর্তি, আর এই মূর্তি কার? কার? ভুলে গেলেন? যারা ওই সময়ের আল্লাহর ওলি ছিল, বুজুর্গ ছিল, ওই সময়ের সালেহ ব্যক্তি ছিল, তাদের কবর। ফাউলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই সমস্ত কাজ যারা করে, যারা ইবাদতখানার মধ্যে মূর্তি লটকায়, যারা ইবাদতখানার মধ্যে ছবি লটকায়, তারা হলো সমস্ত ইনসানের মধ্যে যত জাতি আছে এদের চাইতে সব চাইতে নিকৃষ্ট জাতি। তারা নিকৃষ্ট জাতি হলো তারা। আর এরা কাল কিয়ামতের ময়দানে সবচাইতে নিকৃষ্ট অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াইবে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে ভাই উঠে না যায়, ভাই মেহমান আসছে, বসি আমরা। এই মেহমান আসা যদি এই অবস্থাটা যদি দেখে, বলবে এলাকায় মানুষজন থাকে নাকি সব আওয়ামী লীগ থাকে? কি বলবে ভাই? না, এখন ওটা বলা যাবে না। এই এলাকায় কি মানুষ থাকে নাকি সবগুলা কি থাকে? পাবলিক থাকে। এখন কি বলবে? মানুষ থাকে না পাবলিক থাকে? পাবলিক। তো যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট দুই জাতি, পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জাতি হলো দুইটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা মুসনাদে আহমদে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি লিখছেন। হাদিসটা বর্ণনা করছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না মিন শাররিন নাস। তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনছি যে মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হবে তারা মান তুদরিকুহুমুস সাআ, যারা কিয়ামত হওয়াটা দেখবে, যারা কিয়ামত সংগঠিত হওয়া দেখবে, এরা হলো পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। আরেক শ্রেণী, ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুর মাসাজিদ। আরেক শ্রেণীর মানুষ হলো সবচাইতে নিকৃষ্ট যারা কবরকে পূজা করে। যারা কি করে? কবরকে পূজা করে। কবর পূজা করে আমাদের দেশে এমন লোক আছে? আছে? আছে। যারা কবরকে পূজা করে এমন লোক আমাদের কাছেও আছে। এবার যে হাদিসগুলো বললাম, এই হাদিসগুলো ছিল আল্লাহর নবীর মৌতের অনেক আগের হাদিস। এখন যে হাদিসটা বলবো, এক নাম্বার হাদিস বলবো আল্লাহর নবীর মৌতের 5 দিন আগের হাদিস। কয়দিন আগে? আল্লাহর নবী মারা গেছে এর 5 দিন আগের হাদিস। এরপরে যে হাদিসটা বলবো, আল্লাহর নবী মারা যাবে যাবে এমন অবস্থায় হাদিস বর্ণনা করছে। মারা যাবে যাবে এমন অবস্থায় হাদিস বর্ণনা করছে। তো এই দুইটা হাদিস বলে ইনশাল্লাহ আমার আলোচনার ইতি টানবো ইনশাল্লাহ। আল্লাহ ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। যে হাদিসটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌতের 5 দিন আগে, এই হাদিসটা হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন ইয়ামুতা বিখামসিন। আল্লাহর নবীর মৌতের 5 দিনের আগের হাদিস। আল্লাহর নবীর মৌতের 5 দিনের আগে আল্লাহর নবী বলেন, ওয়া হুয়া ইয়াকুলু ইন্নী ইবরাউন ইলাল্লাহি আন ইয়াকুনা লি মিনকুম খলিল।
আল্লাহর নবী বলেন, আমি আমার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো খলিল নির্ধারণ করে নাই, কোনো অন্তরঙ্গ বন্ধু নির্ধারণ করেন নাই। কেন? অন্তরঙ্গ বন্ধু হিসাবে ফাইন্নাল্লাহ তাআলা ক্বাদ আত্তাখাযানি খলিলা, আল্লাহ তাআলা নিজে আমাকে খলিল হিসাবে গ্রহণ করছে। আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলা আমার জন্য কোনো খলিল অন্তরঙ্গ বন্ধু পৃথিবীতে নির্ধারণ করেন নাই। কেন করেন নাই? আল্লাহ তাআলা নিজে আমাকে অন্তরঙ্গ বন্ধু খলিল হিসাবে গ্রহণ করছে। আমরা এ যাবৎ পর্যন্ত শুধু শুনছি ইব্রাহিম শুধু খলিলুল্লাহ, ইব্রাহিম শুধু খলিলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম নবী ছিল শুধু খলিলুল্লাহ, আমার নবী খলিলুল্লাহ হাবিবুল্লাহ। আমার নবী হলো খলিল এবং হাবিব, আমার নবী খলিল এবং হাবিব। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাউ কুনতা মুত্তাখিদান মিন উম্মতি খলিলা, আল্লাহ যদি আমার উম্মতের মধ্যে যদি আমার জন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করত, তাহলে লাত্তাখাযাত আবু বকরিন খলিলা, আল্লাহ তাআলা আমার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করত। কিন্তু করেন নাই। কেন করেন নাই? যে আল্লাহ তাআলা নিজে আমাকে খলিল বানাইছে, আল্লাহ তাআলা নিজে আমাকে খলিল বানাইছে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনাল কুবুর আমবিয়াইহিম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম, সাবধান, তোমাদের পূর্বে যারা ছিল, যে জাতি ছিল, তারা কি করত? কানু ইয়াত্তাখিযুনাল কুবুর আমবিয়াইহিম, তাদের নবীদেরকে, তাদের নবীদের কবরকে তারা মসজিদ বানায় নিত, নবীদের কবরকে তারা সেজদার জায়গা বানায় নিত, নবীদের কবরকে সেজদার জায়গা বানায় নিত। ওয়াসসালিহিহিম মাসাজিদা, ওই সময়ের যারা বুজুর্গ তাদের কবরকে তারা সেজদা করত। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ফালা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ, আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, নিষেধ করে দিচ্ছি, তোমরা কিন্তু আমার কবরকে সেজদার জায়গা বানাবা না, তোমরা কিন্তু আমার মৃত্যুর পরে আমার কবরকে সেজদার জায়গা বানাবে না। যে জায়গায় নবী নিষেধ করে গেলেন আমার মৃত্যুর পরে আমার কবরকে কেন্দ্র করে মাজার বানাইবে না, আমাদের দেশে এমন কোন বুজুর্গ হলো যে তাদের কবর মৌতের পরে আমরা মাজার তৈরি করি, তাদের কবরকে আমরা মাজার বানায় ফেলি? আমরা কই পাইছি এটা? আল্লাহর নবী যে জায়গাতে বলছেন, ফালা তাত্তাখিযুল কুবুর, আমার কবরকে কেন্দ্র করে তোমরা সেজদার জায়গা বানাবা না। আর আমরা 6 মাস গোসল করে না, 6 মাস গোসল